বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো বাজারে ভরপুর পাকা আম, আর কাঁচা আমও যে পাওয়া যায় না তা কিন্তু না, অনেক কাঁচা আম পাওয়া যায় এবং কচকচে কাঁচা আম। আমার ইচ্ছে হয়েছিল গাছ থেকে কাঁচা আম পেড়ে সেটাকে মাখিয়ে খাবো। সেটা তো আর হলো না, সব আমই রং ধরে গেছে এবং পেকে গেছে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং দেখিয়েছিলাম আমি গাছ থেকে আম কিভাবে পাড়ছি। যে আমগুলো একটু কচকচা টাইপের, বেশি মানে খুব বেশি পাকেনি, এরকম কয়েকটা আম খুব ভালোভাবে রুকন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। যারা নাকি খেয়েছেন গাছ থেকে এরকম কচকচা পাকা আম কেটে মাখিয়ে, তারা তো আসলে জানেনি যে কতটা সুস্বাদু। তো রুকন আমগুলো সব ভালোভাবে ধুয়ে ফেলছে, এখন আমার আম্মা কেটে নিচ্ছে আমগুলো। আর এই আমগুলো আসলে যখন কাটা হয় তখন খুব সুন্দর একটা গন্ধ বের হয়, মানে গাছ থেকে পাড়ার কারণেই কিন্তু এই গন্ধটা পাওয়া যায়। যদি আপনি বাজার থেকে কিনে এনে কাটেন তাহলে কিন্তু এই মিষ্টি গন্ধটা পাওয়া যায় না। আমগুলো যখন কাটছিল মানে খোসাটা ছাড়া ছিল, তখন ভেবেছিলাম যে হয়তো বা কাঁচাই হবে, কিন্তু যখন পিস পিস করছিল তখন দেখি যে ভিতরে একেবারে রং ধরে গেছে। আর এই রং ধরা আমগুলো কিন্তু এভাবে বসে বসে খেতেই অনেক বেশি ভালো লাগে। আর আমাদের গাছের আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি। ছোটবেলায় গাছ থেকে এরকম আম পেড়ে যে কত মাখিয়ে খেয়েছি, সেই দিনগুলো এখন অনেক অনেক বেশি মিস করি। একটা আমও কাঁচা নেই, যেই কটা আম কেটেছে আমার মা সবগুলো আমি কিন্তু এরকম রং ধরা বের হয়েছে। কেউ যদি চান যে লবণ মরিচ না দিয়ে খাবেন তাহলে কিন্তু এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন, তবে একটু বেশি স্বাদ করার জন্য লবণ, হালকা বিট লবণ আর হলো শুকনো মরিচ গুঁড়া দিয়ে একেবারে মাখিয়ে খেয়ে নেবেন, দেখবেন মুখের স্বাদ লেগে থাকবে। আমার কাছে তো অসম্ভব ভালো লাগে, আর আমি এটা অনেক অনেক খাই। যখন আমি মায়ের বাসায় যাই গাছ থেকে আম পেড়ে তখন এইভাবে খেয়ে ফেলি। যাদের বাসায় আম গাছ আছে তারা তো এরকম করে আম মাখিয়ে খেতে পারবেন, আর যাদের বাসায় আম গাছ নেই তারা একটু কাঁচা টাইপের আম বাজার থেকে কিনে এনে এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু। আজকে তাহলে এইখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে সামনে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।